হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার আরেকটি ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এলাম। তো আশা করি ব্লগটা ভালো লাগবে, তো শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো ব্লগটা এখন থেকে স্টার্ট করছি, চলো দেখতে থাকো। তো ঘুম থেকে উঠেই আজ সকালের কিছু কাজ তোমাদেরকে শেয়ার করিনি। তো স্নান টান করা হয়ে গেছে। স্নান করে আমি এই যে পুজোর বাসন নিয়ে বসে পড়েছি। পুজোর বাসন মাজা হয়ে এইদিকে দেখতে পেলে ধোয়া হয়ে গেছে। তো এইখানে মোটামুটি এগুলো সব মুছে নিয়েছি, কারণ যেহেতু আজকে শিবরাত্রি, তো এতবেলা পুজো করব না, তো রাত্রেবেলা পুজো করব, সেই জন্য এখন থেকে সব জোগাড় করে রাখছি। তো তারপরে এই যে ফলটা দেখতে পাচ্ছ, এই ফলটা এক্ষুনি মানে এই 12টার সময়ই হচ্ছে যে আমাদের মন্দিরে, শিব মন্দিরে আর কি পুজো দেব। তো হচ্ছে যে আর এইখানে সব দই টই ফল টল সব কিছুই নিয়ে এসছে বর। তো এইটা রাত্রেবেলা পুজো হবে। তো আর এখন যেটা হবে সেই এখন যেটা পুজো দিতে নিয়ে যাব সেইগুলো সাজিয়ে নিচ্ছি। তো তারপর তোমাদেরকে একটা কথা শেয়ার করে, এই দেখো এটা নতুন শিবলিঙ্গ। তো এটা আজকে স্থাপিত করব, আর সেই শিবলিঙ্গটা আমাদের মন্দিরে রেখে দিয়ে আসবো। তো যাই হোক, এখানে পুজো টুজো করে নিচ্ছি, যেহেতু সন্ধ্যাবেলা পুজো করব, তাই সন্ধ্যাবেলাই দিতে যাব ওই শিবটাকে, আর এই শিবটাকে স্থাপিত করব। তো তারপর হচ্ছে যে আমার এপাশে পুজো পাঠ সব গুছানো হয়ে এখনও বামুন ঠাকুর আসেনি বলে, তাই জন্য ওয়েট করছি, এলে ঘন্টি বাজালেই যাব। তো তারপর আমাদের যেহেতু সামনেই আমাদের পুচকিটার অন্নপ্রাশন আছে, সেই জন্য আর কি আমার বর আর শাশুড়ি মা সব গুছাগুছি করছে। তো এই দেখো আমার মেয়ে সেখান দিয়ে উঁকি মারছে, তোমরা শুধু দেখে নাও কীরকম বালিশের ওপর দিয়ে। ওকে এখন একাই ছাড়া যাবে না, কখন বলতে কখন পড়ে যাবে। তো ওকে দেখার জন্য একজনকে লাগবেই। তো কি করব বলো, মেয়ে তো দুষ্টু হবেই। তো তাই জন্য আমার শাশুড়ি মা দেখে আমি কাজ করি, নাহলে আমার শাশুড়ি মা কাজ করে আমি দেখি, এইরকম হয়েছে। তো আমাদের এই দেখো উপর ঘরের এই তক্তপোষটা ছিল, এটা সরিয়ে এখানেই মেয়ের অন্নপ্রাশন হবে বলে ঠিক হয়েছে। এখন দেখা যাক কোথায় কি করা যায়। তো যাই হোক, এইখানটায় পরিষ্কার করা হচ্ছে, অনেক দিন পরিষ্কার করা হয়নি। তো তারপর নিচে এসে আমার মনে হলো যে আমি সাবুটা ভিজানো হয়নি, কারণ আজকে আমি নির্জলা উপোস রাখছি না, কারণ ছোট মেয়ে আছে। তো আমি শুধু আজকে সাবু খেয়ে থাকবো, সাবু ফল, ভাত রাত খাবো না আর কি। তো তারপরে দেখো বামুন ঠাকুর চলে এসছে, আর আমিও পুজো দিতে চলে এসেছি মন্দিরে। এই দেখো আমাদের শিব মন্দিরটা দেখে নাও। তো এই দেখো এই পাতালে শিব মন্দিরটা, আর মন্দিরে ধোয়ানাও হয়ে গেছে। আর হচ্ছে বামুন ঠাকুর বললো আগে মায়ের পুজো করব, তারপর বাবার পুজো করতে যাব। সেই জন্য আর কি মায়ের পুজো একটু দেখছিলাম, তাই জন্য বসেছিলাম। তো তারপরে এইদিকে দেখো এই বামুন ঠাকুর অনেকেই পুজো দিতে আসছিলো আজকে, শুধু আমি একা নয়। তো তারপর পুজো দেওয়া হয়ে গেছে। তারপরে মা বলল তুমি কিছু খাও, কারণ মেয়ে ছোট, তো ও এখনও ব্রেস্ট ফিড করে, তাই জন্য সেই জন্য আর কি তাড়াতাড়ি খেয়ে নিতে বলল। আর এদিকে মা করেছে মোচার ঘন্ট, আর করেছে ডাল, নিরামিষ, তো আর কিছু করেনি, তো মাই রান্না করেছে। তো এরপরে আর কোনো ব্লগ বলতে আর ভিডিও করিনি বিকেলের পর থেকে। তারপরে এটা সন্ধ্যে 7টার সময় ভিডিওটা করছি। এ দেখো আমি সব কিছু রেডি করে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। পুজোটা পুজোটা কার কার ভালো লাগলো তোমরা একটু কমেন্ট করে জানাবে। তো আজকে শিবরাত্রি, সবাইকে শুভেচ্ছা জানিয়ে পুজোটা করলাম আর কি। ভগবানকে একটা কথাই জানাই, পৃথিবীর সবাইকে যেন ভালো রাখে, সুস্থ থাকে, সবাইকে যেন যে যার ভালোবাসাকে পায়। তারপর যারা যারা মা হতে পারেনি তাদের কোল আলো করে যেন সন্তান দেয়, এই কামনাই করি। তো যাই হোক, সবাইকে ভালো রাখুক যেন ভগবান, এটাই কামনা করব। তো আজকের পুজোটা কার কার ভালো লাগছে তোমাদেরকে কমেন্ট করতে অনুরোধ রইল। তো আমি বাড়িতে এভাবেই পুজো করি। তো মন্দিরে তো যাইনি, কারণ নির্জলা উপোস করিনি। তো মেয়ে ছোট, তাই জন্য নির্জলা উপোস করিনি। তবে আমি বিয়ের আগে করতাম শিবরাত্রি, এখানে এসে আর করা হয়নি, যেহেতু এখানে 2 বছর নতুন ছিলাম। তারপর হচ্ছে যে 1 বছর মেয়ে পেটে ছিল, তারপরে এই বছরই মেয়ে ছোট। তো দেখা যাক মেয়ে বড় হলে করা যায় কি না। তো এই দেখো আমি সুন্দর করে খাবার সাজিয়ে দিলাম, খাবার বলতে মিষ্টি আর ফল ঠাকুরকে নিবেদন করলাম।
সবাই আমার পুজোটা দেখতেই পেলে। তো আশা করি পুজোটা ভালো লেগেছে। তো ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। তো আজকের ব্লগটা এতটুকুই ছিল। তো চলো টাটা। নেক্সট কী ভিডিও দেখতে চাও সেটাও বলবে। ধন্যবাদ।